এই হচ্ছে 108 ফুটের শিবের মূর্তি। সো হে গাইজ, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো ফাইনালি আজকে আমরা যেখানে যাওয়ার কথা ছিল আমাদের আর কি আজকে, তো সেই জায়গাটা হচ্ছে সাউথ সিকিম। তো আজকে ডে 2। তো আজকে আমরা বেরোচ্ছি নামচির উদ্দেশ্যে, নামচি চারধাম। তো এটা গ্যাংটক থেকে নামচির দূরত্ব হচ্ছে 81 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা বললেই চলে। তো নামচি যাওয়ার পথে যা যা সাইট সিন আসবে, যা যা ভিউ পয়েন্ট আসবে আপনাদের দেখাবো। আমরা এই নামচি ট্যুরটা রিজার্ভ কার করেছিলাম, যার ভাড়া 4,500 টাকা। তবে এই ভাড়াটা সিজনে কমে আবার বাড়ে, তাই আপনারা একটু বার্গেনিং করে নেবেন যখন সাউথ সিকিম ঘুরতে যাবেন। তো ফ্রেন্ডস, আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি আপনারা অনেকে যখন সিকিম ট্রিপ করতে আসেন তখন ট্রাভেল এজেন্টের মাধ্যমে আসেন এবং সেখানে কিছু অ্যাডভান্স পে করতে হয়। তারপরে দেখা যায় আপনারা সেখানে গিয়ে ঠিকঠাকভাবে সার্ভিস পান না। কারণ হচ্ছে তারা সেখানে ফ্রড করে দেয় আর আপনার কাছ থেকে টাকা বেশি নিয়ে নেয়। তাই চেষ্টা করবেন সিকিমে এসে ট্যুর এজেন্টের সঙ্গে কথা বলে বা কোনো ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলে ট্যুর বুক করার, এতে আপনি ঠকবেন না। আমরা এই ক্যাব ড্রাইভারের মাধ্যমেই আমাদের ট্যুরটি কমপ্লিট করেছিলাম এবং খরচটাও আমাদের একটু কম লেগেছিল। তাই ড্রাইভারের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। যদি মনে করেন লোকাল সাইট সিন করবেন তো আপনারা এই ড্রাইভারের মাধ্যমে করতে পারেন। তো আমরা এখন একটা জায়গায় নামলাম একটু ব্রেকফাস্ট করার জন্য, নামচি যাওয়ার পথেই আর কি। তো এখানে নামলাম, একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার বেরিয়ে পড়বো। তো সঙ্গে থাকুন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরো সিরিজটা দেখবেন গ্যাংটক সিকিমের, ভালো লাগবে সবারই। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন ভিজিট করবেন অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে এরকম ভিডিও আপডেট পেয়ে থাকেন আপনারা। তো ফ্রেন্ডস, এখন আমরা একটা চাউমিন অর্ডার করেছিলাম। তো এখানে খাওয়া সেরকম কিছু নেই, নামচি যাওয়ার পথে আর কি। তো এই চাউমিনটা অর্ডার করেছি, এটা 150। এটা কোয়ান্টিটি অ্যাজ পার কোয়ান্টিটি আর প্রাইস ম্যাচ করছে না, কিছু করার নেই, এটা এখানে মেনে নিতে হবে। তাই এটা দিয়ে শুরু করে ব্রেকফাস্ট এখন করছি, এরপরে বেরিয়ে পড়বো। তো ভিডিওটি সঙ্গে থাকুন আর অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ফ্রেন্ডস, এখানকার ভিউটা দেখুন। সামনে রয়েছে চা বাগান, পাইন গাছ আর মেঘে ঢাকা পাহাড়। এ যেন এক অপরূপ দৃশ্য। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলেছে। তো ফাইনালি ফ্রেন্ডস, আমরা এখন নামচিতে এন্টার করলাম। আর নামচিতে যাওয়ার পথেই একটা ভিউ পয়েন্ট পড়ছে, এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে তেমি টি গার্ডেন। খুব সুন্দর ভিউ আসবে এখান থেকে, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, খুব ভালো লাগবে। এখানে টিকিট করতে হবে মনে হয়। ও ফাইন ভিউ দেখাবো একটা ফ্রেন্ডস, দেখলে দিল একদম পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাবে। এই দেখুন ফ্রেন্ডস, এখানকার ভিউটা দেখুন, অপূর্ব, অসাম। তো ফ্রেন্ডস, এখানে টিকিট কাউন্টার রয়েছে, এটার জন্য সিকিম গভর্নমেন্ট একটা চার্জ রেখেছে টিকিট, যেটা পার হেড প্রতি 30 টাকা করে। তো এখানে আপনাকে এন্টার করতে গেলে বা ভিজিট করতে গেলে আপনাকে 30 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে এবং সেটা নিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 30 টাকা করে আমরা টিকিট কেটে নিলাম। এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করব। কত টাকা করে? 30 টাকা। 10 টাকা। কত করে পড়লো? 30 টাকা করে টিকিট। তো ফ্রেন্ডস, তেমি টি গার্ডেনের একটা ছোট্ট সিনেম্যাটিক ভিউ দেখাবো।
সুন্দর, অবশ্যই এলে পরে এই জায়গাটা ভিজিট করবেন। খুব সুন্দর ভিউ, এখান থেকে যে ভিউ দেখা যাচ্ছে তা বলে বোঝানো যাবে না। অ্যামেজিং বিউটি অফ নেচার, সুন্দর ভিউ। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এখানে চায়েরও গার্ডেন রয়েছে, চা বাগান রয়েছে আর কি এখানে। তো এখানে এলে চা বাগানটাও ভিউ হয়ে যাবে। তবে ভিউটা খুব সুন্দর, এটাই বলবো, দারুণ ভিউ। এখান থেকে নিচের পুরো তিস্তা দেখা যাচ্ছে, দেখাতে পারবো না। এই তিস্তা দেখা যাচ্ছে, এই যে তিস্তা সামনে, এই রয়েছে তিস্তা, এইখানটায় এই পোর্শনটা তিস্তার, আর এই হচ্ছে ভিউ। তো ফ্রেন্ডস, এখানে সামনে ওয়েদার ক্লিয়ার থাকলে আপনি কাঞ্চনজঙ্ঘাটাও পরিষ্কার দেখতে পাবেন। এই হচ্ছে ভিউ, এখানকার সুন্দর ভিউ, দারুণ ভিউ। এখানে বেশ ভালোই সবাই সেলফি তুলতে ব্যস্ত, এবং আমিও তুলছি মাঝে মধ্যে একটু করে। ফ্রেন্ডস, আজকে আমরা এই জায়গাটায় ঘুরলাম, খুব সুন্দর লাগলো জায়গাটা, ভিউ খুব সুন্দর সত্যি। এর আগে জায়গাটায় আসেনি, এসছি অনেকবার এখানে, বাট আসেনি। তো এবার এলাম, ভালো লাগলো জায়গাটা। যদি আপনারা নামচি যান তাহলে এইখানে অবশ্যই নামবেন আর এই জায়গাটা ভিজিট করবেন, খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এটা টি বাগান দেখতে পাচ্ছেন, এদিকে টি গার্ডেন রয়েছে, আর তার সঙ্গে এই ফ্ল্যাগগুলো বেশি অ্যাট্রাক্টিভ করছে। তো বেশ, স্টে টিউন মাই চ্যানেল অ্যান্ড কন্টিনিউ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। তো ফ্রেন্ডস, আমাদের তেমি টি গার্ডেন ঘোরা হয়ে গেল। এবার আমরা পৌঁছাবো কিছুক্ষণ বাদেই চারধাম। তো চারধাম ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর ভিডিওটা আপনারা দেখুন শেষ পর্যন্ত, চারধামের কী কী রয়েছে সমস্ত কিছু দেখাবো ঘুরে। তো আমরাও পার্কিং করে দিলাম। হ্যাঁ, দেখা যাক। आपके भैया हमारी कैब लेके आ रहे हैं। अरे मैं कैब लाना भूल गई तो गाड़ी में लेके चलो मंदिर के पीछे এই হচ্ছে এন্ট্রান্স, এখানে উঠলাম। এই হচ্ছে বাইরের ভিউ, এখানে পুরো পার্কিং হয়ে আছে গাড়ি। তো সামনের দিকে এগিয়ে যাব। সো ফ্রেন্ডস, এইখানে যে সামনে দেখতে পাচ্ছেন যে কিছু ডেমনস্ট্রেশন দেখানো হয়েছে, যে চারধামের মধ্যে কী কী রয়েছে, কটা মন্দির রয়েছে, সেই ছোট আকারে একটা ডেমনস্ট্রেশন করে দেওয়া হয়েছে। এটা ঢোকার এন্ট্রান্সেই আপনি দেখতে পাবেন। পাচ্ছেন যেমন 4টে মন্দির রয়েছে। একটা রয়েছে বদ্রীনাথ, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। আরও একটা রয়েছে জগন্নাথ ধাম, যেটা পুরীতে অবস্থিত। আরও একটা রয়েছে রামেশ্বরম মন্দির, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। আরও একটা মন্দির হলো, সেটা হচ্ছে দ্বারকা ধাম, সেটা গুজরাটে অবস্থিত। এখানকার প্রবেশ এন্ট্রি হচ্ছে 50 টাকা জনপ্রতি। তো আপনাকে 50 টাকা দিয়ে করানো হয় চারধামের, দেওয়া হয়েছে। ড্রোন নিষেধ আছে ফ্রেন্ডস, এখানে ড্রোন উড়ানো নিষেধ দেখানো হয়েছে, ড্রোন প্রহিবিটেড। রিমুভ শু এদিকে রিমুভ করতে হবে। এখানে শু র্যাক আছে, এখানে শু রিমুভ করে ভেতরে যেতে হবে। তো আমরা শু রিমুভ করে দিই এখানে। আপনার শু রাখা হয়ে গেছে, এবার আপনি মন্দিরের দিকে প্রবেশ করতে থাকুন। বাঙালি ভ্রমণের এক গুরুত্বপূর্ণ অংশ হলো তীর্থ, আর সেই তীর্থর আরও এক গুরুত্বপূর্ণ অংশ হলো চারধাম যাত্রা। তবে এটা উত্তরাখণ্ডের চারধাম যাত্রা নয়, এটা ভারতবর্ষের চার প্রান্তের চারধাম। তবে এই চারধাম যদি এক জায়গাতে পেয়ে যান
তবে তো আর কোনো কথাই নেই। তো ফ্রেন্ডস, এই হচ্ছে বদ্রীনাথ মন্দির। আপনারা হয়তো ভাববেন যে চারধাম তো উত্তরাখণ্ডে রয়েছে, তাহলে এই চারধামের কথা বলা হয়েছে এখানে কেন, সেই বিষয়টা আপনাদেরকে আমি ডিটেলসে বলবো। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখুন। তো এই হচ্ছে চারধামের মেন এন্ট্রান্স, যেটা সামনে দেখতে পেয়ে গেছি। চারধাম বলতে এখানে যে চারধামের কথাটা বলা হয়েছে সেটা কিন্তু উত্তরাখণ্ডের চারধাম নয়। এখানকার চারধাম হচ্ছে যেটা ভারতবর্ষের চারদিকে যে চারটি বড় বড় ধাম রয়েছে সেই ধামগুলির কথা বলা হয়েছে, বা সেই ধামগুলি এখানে তৈরি করা হয়েছে। এই নামচির চারধামকে আবার সিদ্ধেশ্বর ধাম বলে। এখানে ভারতবর্ষের চারটি বড় ধামের মন্দির বা তার ডেমো বানানো আছে। ভারতের পূর্ব প্রান্তে পুরীর জগন্নাথ ধাম, পশ্চিম প্রান্তে গুজরাটের দ্বারকা ধাম, উত্তরে উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম এবং দক্ষিণে তামিলনাড়ুর রামেশ্বরম ধাম। এই চারটি ধামের এখানে কথা বলা হয়েছে, যেটি 1000 বছর পূর্বে গুরু শঙ্করাচার্য স্থাপন করেছিলেন। মানা হয় এই চারটি ধামে ভগবান বিষ্ণু বিরাজ করেন। রামেশ্বর ধামে স্নান করেন, পুরীতে ভোজন করেন, বদ্রীনাথে ধ্যান করেন এবং দ্বারকাতে বিশ্রাম করেন। এই মন্দিরটি দক্ষিণ সিকিমে অবস্থিত এবং পাহাড়ের ধাপ কেটে কেটে এই মন্দিরটির বানানো হয়েছে। এই বিরাট আকার শিবমূর্তি চারিপাশে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ, যেগুলি সারা ভারতবর্ষের 12টি বিভিন্ন জ্যোতির্লিঙ্গ হিসেবে পুজো করা হয়। এই সিদ্ধেশ্বর ধামের বহু মন্দিরের সমাবেশ ঘটানো হয়েছে। এখানে সমস্ত মন্দিরের গিয়ে আপনার মন ভক্তিরসে ভরে যাবে। তো চলুন এবার এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি পুরোপুরিভাবে নিষিদ্ধ, তবুও আমি আপনাদের ভেতরের দৃশ্য দেখানোর জন্য ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। সুন্দর ভিউ। এবার ভেতরে প্রবেশ করছি। ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবেন শেষ পর্যন্ত। এটা ভিতরের ভিউটা খুব সুন্দর এখানকার, তবে নেওয়া তো প্রহিবিটেড, তাও ভিডিও শ্যুট করে নিলাম। এবার আপনাদের আমি সমস্ত মন্দিরগুলি এক এক করে ঘুরে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ। সাই টেম্পল, সাই মন্দির দেখি। এটা দ্বারকা মাই মন্দির, এটা সাই টেম্পল। এই হচ্ছে সাই টেম্পল। তো আমরা চার ধামের দুটো মন্দির ঘোরা হয়ে গেল। আছে যাব না, তো সামনের দিকে কিছু আছে, সামনের দিকে দেখবো, দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো চার ধাম থেকে।
তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ব্লগটা ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম। তো আরও কিছু বাকি আছে, আরও ব্লগে অন্যান্য কিছু আছে, ভিডিও আসবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবেন। আমার বাঁ দিকে রয়েছে তামিলনাড়ুর রামেশ্বরম টেম্পল। এখানেও গিয়ে আপনাদের দেখাবো। এটা হচ্ছে দ্বারকা ধাম, যেটা রয়েছে গুজরাটে অবস্থিত। তো ফ্রেন্ডস, এই হচ্ছে তামিলনাড়ুতে যেটা মন্দির রয়েছে, রামেশ্বরম টেম্পল। তো এটা সেই মন্দির। চলে আসলাম এখন। অনেক সুন্দর মন্দিরটা। রামেশ্বর ধাম। एक गोली परत एक उत्तम बनला মানে এই গানটা ধরো, আর গানটা বলো, এরকম করে না ঢেকে ঢাকো। ওই লাও। ফ্লাওয়ারটা দারুণ লাগলো। আর পিছনেই আমার আর মহাদেব রয়েছেন। এই নামচি চারধামে ঘুরতে ঘুরতে প্রায় বেশ কিছুটাই সময় লাগবে। আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগে গিয়েছিল, আর সময়টা খুব তাড়াতাড়ি কেটে গিয়েছিল। এখানে আপনাদের ঘোরা কমপ্লিট হয়ে গেলে আপনারা আপনাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। তো ফাইনালি ফ্রেন্ডস, আমাদের চারধামের যে যাত্রা ছিল সেটা আজকে এখানে কমপ্লিট হয়ে গেল। চারধামে খুব ভালো লাগলো এখানে এসে। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ন্যাচারাল যে ভিউ আছে সেটাও খুব সুন্দর। আর এই যে 108 ফুটের শিবের যে মূর্তি রয়েছে, এর পেছন দিকে আপনি কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। তবে আজকে ওয়েদার খারাপ, তাই এখান থেকে ভিউটা পেলাম না। চারধাম থেকে বেরিয়ে আসার পর আপনারা একটা ভিউ পয়েন্ট পাবেন, সেটা হচ্ছে রোজ গার্ডেন। তো এইখানে এসে কিছুক্ষণ আপনারা সময় কাটিয়ে নিতে পারেন। এখানে এপ্রিল থেকে জুন মান্থের মধ্যে আপনি অনেক ভালো ভালো ফ্লাওয়ার্স দেখতে পাবেন। তো যে টিকিটটা বাই করেছি, এটা রোজ গার্ডেন ঢোকার জন্য টিকিট পারচেস করতে হয়েছে একটা। এই টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। এবার রোজ গার্ডেন কেমন এখানকার সেটা একবার দেখে নিই। এখানে কি খুব স্পেশাল রোজ গার্ডেন বলছে। তো চলো আমার সঙ্গে দেখে নাও তোমরা কেমন এখানকার রোজ গার্ডেন।
এই হচ্ছে রোজ গার্ডেন ফ্লাওয়ার। বাহ, ফ্লাওয়ারগুলো তো খুব সুন্দর লাগছে দেখে। এইখানকার ফ্লাওয়ার রোজ গার্ডেন। এখানে যদি কেউ বসতে চায় সেখানেও বসতে পারবে। এই হচ্ছে ফ্লাওয়ার, স্মেলটা খুব সুন্দর আসছে অবশ্য। এখানে কিছু বসার জায়গা আছে, এইভাবে বসে চাইলে এখানে সময় কাটাতে পারবেন কিছুক্ষণ, এইভাবে বসে। এই হচ্ছে সুন্দর ফুল ফ্লাওয়ার কিছু রয়েছে এখানে, কালার খুব সুন্দর, কালারগুলো বেশ ফাইন লাগছে দেখাই আমাদের। এই হচ্ছে কালার এখানকার, দারুণ কালার ফুলের। এদিকে আর সেরকম কিছু নেই, তাই ব্যাক করলাম। আরও কিছু জায়গা আছে দেখাচ্ছি, সঙ্গে থাকুন ভিডিওতে। এটা জানি না কি ছিল, হয়তো এখানে কিছু একটা ছিল। এখানে জলটা শুকিয়ে গেছে, এখানে কিছু একটা ছিল হয়তো, মেবি হয়তো মাছ টাছ বা ছোটোখাটো পুল টাইপের কিছু বানিয়েছিল আর্টিফিশিয়ালভাবে, সেটা এখনো জলটা শুকিয়ে গেছে। এখানে এলাম ঠিকই 50 টাকা টিকিট কেটে, বাট ওয়ার্থ ইট নয় এটা আমার মনে হচ্ছে, কারণ বিশেষ কিছু অ্যাট্রাকটিভ ফ্লাওয়ার তো আমার ওখানে পাওয়াই, দেখতে গার্ডেন আছে যেখানে। তো এখানে যেটা বললো ড্রাইভার আমাদের, যে এখানে খুব ভালো ফ্লাওয়ার হয় এই সিজনে, বাট আমার সেরকম কিছু লাগলো না, কারণ এই হচ্ছে ব্যাপার। দেখুন ফুলগুলো কেমন ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে। রোজ তো দেখি সবাই প্রত্যেকে সকালেই আমরা, কিন্তু রোজ বাদে আনকমন কিছু ফ্লাওয়ার যদি থাকে সেগুলো যদি দেখতে পেতাম তাহলে হয়তো একটু বেশি বেটার হতো মনে হচ্ছে, বাট সেই টাইপের কিছু নেই। আরও কিছু ফুলগুলো একটু ক্লোজ শট দেখাচ্ছি আপনাদের, যে ফুলগুলো এখানে। এই হচ্ছে এই যে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটা একমাত্র আনকমন লাগলো, যেটা ভালো, বাট স্মেল নেই, বাট কালারটা খুব সুন্দর, এটাই বলা যেতে পারে। এই যে দেখুন কালারটা খুব সুন্দর। এই হচ্ছে ফ্লাওয়ার। এই জায়গাটাই জাস্ট একটু ভালো লাগলো, যেটা আমরা ফ্লাওয়ার গার্ডেন বলছি। তো অনেকটাই উঠলাম ফ্লাওয়ার গার্ডেনের উপরে, তো বেশ অনেকটাই রাস্তা আছে, অনেকটা উঁচু। সব একই রকমই ফ্লাওয়ার, নতুনত্ব কিছু ফ্লাওয়ার নেই, এতটা দেখার ইচ্ছা নেই আর, তাই এখান থেকে বেরিয়ে পড়লাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই একটা লাইক করে জানাবেন যে কোথা থেকে দেখছেন, কমেন্ট করবেন। আর যারা নতুন আসছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে যখন আমার ভিডিও চ্যানেলে আপলোড হবে তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তো আমরা এবার এলাম এখানে সাই মন্দির, তাই তো সিদ্ধি সাই মন্দিরে এখন এলাম আমরা। তো এখানে একটু ঘুরে নেব, তারপর বেরিয়ে পড়বো আবার। তো এই যে সিদ্ধি সাই মন্দির দেখিয়ে দিচ্ছি, এই খুব সুন্দর মন্দির করেছে। এই হচ্ছে সিদ্ধি সাই মন্দির ফ্রন্ট, মানে বাইরের দিকে। খুব সুন্দর, খুব সুন্দর ভিউ, আর টেম্পলটা খুব সুন্দর সাজানো গোছানো।
বেশ গোল্ডেন কালার টেম্পল, পুরো মানে গোল্ডেন টেম্পল বললেই চলে। কি দাম অনেক, দেখো না ওটা গাড়িতে লাগানো। ये कितने का क्या? বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এদিকেও আছে, এই হচ্ছে এখানে গণেশজি আছে আর আমাদের শঙ্কর মহাদেব, বেশ ভালো। তো ফ্রেন্ডস, এখন আমরা লাঞ্চ করব বলে একটা হোটেলে দাঁড়ালাম। এখানে লাঞ্চ করে নেওয়ার পরে আবার গ্যাংটকের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ব। তাহলে হয়ে গেল যে যেই যার মতো খাবে আর কি। তোমরা কি খাওয়া আমরা ভেজ ভেজ খাওয়া ভেজ খাবো, নন ভেজ খাবো না। কেন? কারণটা কি? কারণ নয়, বাইরে এসে ভেজ খাওয়াটাই ভালো। কবেকার 10 দিনকার দিবে রাখা দিবে। 1947 সালে কিছু খাইয়ে দিলে দেখা গেলো নন ভেজ তুমি খাওয়া। সেটা জানো? ফালতু কথা বলছো। হতে পারে না, ফালতু না, 1947 সালে মানে স্পেশাল কিছু আছে। এটা লাইট আর এটা হচ্ছে আমরা। এটা লাইট, ওটা হচ্ছে মামুন। হ্যাঁ, তো এটা লাইট, এটা হচ্ছে চন্দন বাবু। ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো করে, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। পরবর্তী ব্লগটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।